এ মেসেজ অফ হজরত মোহাম্মদ, হজরত মোহাম্মদের বাণী। SAW, হজরত মোহাম্মদের এখানে বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থ্রু স্টোরি, গল্পের মাধ্যমে, মানে গল্পের মাধ্যমে একটা হজরত মোহাম্মদের বাণী এখানে একটা উল্লেখ করা হচ্ছে। এটা একটা সত্য ঘটনা। পিপল কেম লাইক স্ট্রিমস অফ রিভার, লোকেরা কেম আসতো, লাইক মানে মতো, স্ট্রিমস মানে এখানে স্রোত হবে, অফ রিভার মানে নদীর স্রোতের মতো লোকেরা আসতো টু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হজরত মোহাম্মদের কাছে আসতো। দ্য গ্রেটেস্ট অ্যান্ড লাস্ট প্রফেট অফ ইসলাম, মানে ইসলামের গ্রেটেস্ট মানে সর্বশ্রেষ্ঠ, আর লাস্ট মানে শেষ প্রফেট, পয়গম্বর বা নবী। স্ট্রিমস হবে এখানে স্রোত। গ্রেটেস্ট মানে সর্বশ্রেষ্ঠ, আর লাস্ট হবে শেষ, প্রফেট হবে নবী বা পয়গম্বর। এভরিওয়ান উড হিয়ার, প্রত্যেকে শুনতো, অ্যাবাউট রিলিজিয়ান মানে ধর্ম সম্বন্ধে, রিলিজিয়ান মানে ধর্ম। দে উড টেল দেয়ার স্টোরিজ অফ সরোজ অ্যান্ড ডিফিকাল্টিজ, সেসব লোকেরা উড টেল বলতো, দেয়ার স্টোরিজ তাদের কাহিনী, স্টোরিজ মানে এখানে কাহিনী, অফ সরোজ মানে দুঃখ, অ্যান্ড ডিফিকাল্টিজ মানে কষ্ট, দুঃখ কষ্টের কাহিনী তারা বলতো। দে উড গো ব্যাক, তারা চলে যেত বা ফিরে যেত, আফটার টেকিং নেওয়ার পরে, হিজ ব্লেসিংস মানে তার আশীর্বাদ, ব্লেসিংস হবে আশীর্বাদ বা দোয়া। ওয়ান ডে একদিন, এ গ্রুপ অফ অল দ্য ব্লেসড পিপল কেম, এ গ্রুপ অফ একদল, অফ অল দ্য ব্লেসড পিপল মানে ব্লেসড মানে আশীর্বাদ প্রাপ্ত, পিপল মানে লোকেরা, কেম মানে এলো। ওয়ান বাই ওয়ান এক এক করে, এভরিওয়ান প্রত্যেককে, লেফট চলে গেল, সেইং বলে, সামথিং কিছু মানে প্রত্যেকে কিছু না কিছু বলে তারা ফিরে গেল বা চলে গেল। হোয়াট রিমেন যা পড়ে রইল বা রয়ে গেল, রিমেন মানে বাকি থাকা, যা বাকি রইল, বাকি থাকলো সেটা কি ছিল, ওয়াজ মানে ছিল, অ্যান ওল্ড গ্র্যান্ডমাদার একজন বৃদ্ধ ঠাকুমা, উইথ সঙ্গে, হার মানে তার, ইনফ্যান্ট মানে শিশু, গ্র্যান্ডসন মানে তার নাতি, এখানে ইনফ্যান্ট হবে শিশু আর গ্র্যান্ডসন হবে নাতি, মানে ঠাকুমার কি তার নাতিকে নিয়েছিল এবং তার নাতিতে ছিল কোথা, ইন হার ল্যাপ তার কোলে, ল্যাপ মানে কোল। হজরত মোহাম্মদ আস্কড হার তাকে জিজ্ঞাসা করলেন, ইগারলি মানে খুবই আগ্রহ সহকারে, উইথ এ জেন্টল স্মাইল, জেন্টল মানে মৃদু, স্মাইল মানে হেসে, মৃদু হেসে জিজ্ঞাসা করলেন আগ্রহ সহকারে, হোয়াট উইল ইউ সে মাদার, তুমি কি বলবে মা, প্লিজ টেল মি দয়া করে তুমি আমাকে বলো, আফটার মাচ হেজিটেশন, আফটার মানে পরে, মাচ মানে খুব, হেজিটেশন মানে হচ্ছে যে ইতস্তত, অনেক ইতস্ততর পরে, দ্য ওল্ড ওমেন সেড বৃদ্ধ মহিলাটি বলল, মাই গ্র্যান্ডসন আমার নাতি, লাভস ভালোবাসে, টু ইট সুইটস মিষ্টি খেতে, সুইটস মানে এখানে মিষ্টি খেতে ভালোবাসে, হি ওয়ান্টস সুইটস এভরি ডে সে মিষ্টি চায়, এভরি ডে প্রত্যেক দিন, ইফ হি ডাজন্ট গেট সুইটস
সে যদি মিষ্টি না পায়, হি ডাজন্ট ওয়ান্ট টু ইট, সে খেতে চায় না। আই অ্যাম এ পুয়ার পারসন, আমি একজন দরিদ্র ব্যক্তি। পুয়ার মানে এখানে দরিদ্র বা গরিব, আর পারসন মানে ব্যক্তি। আই কান্ট আর্ন, আমি রোজগার করতে পারি না। আই কান্ট, আই মানে আমি কান্ট পারি না, আর্ন রোজগার করতে, বা রান মানে রোজগার করা। সো মাচ, এত বেশি, সো মানে এত, মাছ বেশি, মানি মানে টাকা, এত বেশি, সো মাচ মানে এত বেশি, এত বেশি টাকা আমি রোজগার করতে পারি না। প্লিজ, দয়া করে, এক্সপ্লেন টু হিম, তাকে একটু বুঝিয়ে বলুন। এক্সপ্লেন মানে বুঝিয়ে বলা, বুঝিয়ে বলা। সো দ্যাট, সো দ্যাট মানে যাতে, হি ডাজন্ট ইট, মিষ্টি না খায়, ইট মানে খাওয়া, হি ডাজন্ট ইট সুইটস, মিষ্টি না খায়, এভরি ডে প্রত্যেক দিন, মানে যাতে বুঝিয়ে বলতে যাচ্ছে সে মিষ্টি প্রত্যেক দিন না খায়। হজরত মোহাম্মদ ওয়াজ স্টান্ড, হজরত মোহাম্মদ স্তব্ধ হয়ে গেলেন, অর্থাৎ হতবাক। স্ট্যান্ড মানে স্তব্ধ, বয়ে ধয়ে বা হতবাক, হতবাক হয়ে গেলেন। আফটার হিয়ারিং মানে শোনার পরে, হিয়ারিং মানে শোনা, অল দিস এই সব কিছু, অ্যান্ড থট ফর এ হোয়াইল, খানিক, থট মানে ভাবলেন, ফর এ হোয়াইল মানে কিছুক্ষণ বা খানিক ভাবলেন। দেন তারপর, হি সেড তিনি বললেন, কাম ব্যাক আবার এসো, আফটার এ উইক এক সপ্তাহ পর, উইথ ইয়োর গ্র্যান্ডসন তোমার নাতিকে নিয়ে, ওই যে তোমার নাতিকে নিয়ে তুমি আবার এক সপ্তাহ পর এসো, আবার এসো। দ্য ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলাটি, ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড এ লিটিল একটু হতাশ হলেন, ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ, হতাশ হলেন। দেন সি লেফট তারপর সে বৃদ্ধ মহিলাটি, সে মানে সে, লেফট মানে চলে গেলেন বা চলে গেল, উইথ হার গ্র্যান্ডসন তার নাতিকে নিয়ে। এ উইক লেটার এক সপ্তাহ পরে, দ্য ওল্ড ওমেন বৃদ্ধ মহিলাটি, এগেন পুনরায় বা আবার, অ্যাপিয়ার মানে হাজির হলেন, অ্যাপিয়ার মানে এখানে হাজির হওয়া, হাজির হলেন, টু হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদের কাছে, উইথ হার গ্র্যান্ডসন সঙ্গে তার নাতিকে নিয়ে। হজরত মোহাম্মদ ইমিডিয়েটলি, হজরত মোহাম্মদ তৎক্ষণাৎ, কল্ড হার তাকে ডাকলেন, হি লাভিংলি সে আদর করে, লাভিংলি মানে এখানে আদর করে, টুক মানে নিলেন, হার মানে এটা এই চেয়ার, হার, হার মানে তার, গ্র্যান্ডসন নাতিকে, ইন হিজ আর্মস তার কোলে, আম মানে বাহু বা কোলেতে নিলেন, অ্যান্ড এটা বাহু হবে, অ্যান্ড প্যাটেড, প্যাটেড মানে বুলিয়ে দিলেন, হিম অন দ্য হেড তার মাথায়, প্যাটেড মানে হাত বুলিয়ে দেওয়া, প্যাটেড হিম অন দ্য হেড তার মাথায় হাত বুলিয়ে দিলেন, প্যাটেড মানে চাপড়ানো হয়, চাপড়ানো বা বুলিয়ে দেওয়া, অন দ্য হেড তার মাথায় হাত বুলিয়ে দিলেন, অ্যান্ড সেড বললেন, মাই সন বাবা, ইউ ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ সুইটস, ইউ ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ সুইটস তুমি মিষ্টি খেতে চেও না, এভরি ডে প্রত্যেক দিন, হ্যাঁ, হ্যাভ মানে এখানে খাওয়া, দেয়ার আর সো মেনি ফুডস, দেয়ার আর মানে আছে, এখানে দেয়ার মানে আছে, সো মেনি ফুডস এত বেশি খাবার, ইন আল্লাহস ওয়ার্ল্ড এই আল্লাহর জগতে, দে আর অলসো সেগুলো ডেলিশাস খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু, ইউ উইল ইট তুমি খাবে, হোয়াট এভার যা কিছু, ইউ গেট তুমি পাবে, তুমি যা পাবে তুমি তাই খাবে, হোয়াট এভার মানে যা কিছু বা যা কিছু জুটবে, যা কিছু, গেট মানে পাওয়া, যা কিছু পাবে তুমি খাবে, অল ফুডস সমস্ত খাবারই, আর গুড মানে ভালো, অ্যান্ড সুইট মানে মিষ্টি, ইউ ডোন্ট ওয়ান্ট তুমি চেও না, টু ইট খেতে, সুইটস মানে মিষ্টি, অ্যানিমোর আর তুমি আর বেশি মিষ্টি খেতে চেও না, অ্যানিমোর মানে আর বেশি, ইয়োর গ্র্যান্ডমাদার তোমার ঠাকুমার,
হ্যাজ এ হার্ড টাইম বাইং সুইটস। হার্ড টাইম এখানে মানে কষ্ট ভোগ করা বা কষ্ট পাওয়া। বাইং সুইটস মানে মিষ্টি কিনতে গিয়ে, মানে কষ্ট পায়। সুইটস আর ভেরি এক্সপেন্সিভ, মিষ্টি হচ্ছে খুবই দামি। এক্সপেন্সিভ মানে দামি। দাস এইভাবে হজরত মোহাম্মদ অ্যাডভাইসড মানে উপদেশ দিলেন, দ্য গ্র্যান্ডসন মানে নাতিকে উপদেশ দেওয়া। অ্যান্ড রিটার্নড এবং ফিরিয়ে দিলেন হিম মানে সেই নাতিটাকে টু দ্য ওল্ড ওমেন্স ল্যাব সে বৃদ্ধ মহিলাটির কোলে। এ উইক লেটার এক সপ্তাহ পরে, লেটার মানে পরে, দ্য ওল্ড ওমেন সে বৃদ্ধ মহিলাটি এগেন আবার অ্যাপিয়ার মানে হাজির হলেন টু হজরত মোহাম্মদের কাছে উইথ এ স্মাইল অন দ্য ফেস মুখে তার মৃদু হাসি। স্মাইল মানে মৃদু হাসি। অ্যান্ড এ ভয়েস এবং কণ্ঠস্বর ফুল মানে পূর্ণ অফ গ্র্যাটিচিউড মানে কৃতজ্ঞতায় পূর্ণ বা ভরা, কৃতজ্ঞতায় পূর্ণ। হোয়াটস দ্য ম্যাটার ব্যাপার কি? হোয়াটস দ্য গ্র্যান্ডসন নাতি কোথায়? ডাজ হি ওয়ান্ট টু ইট মোর সুইটস সে কি আরও মিষ্টি খেতে চায় বা সে কি আর মিষ্টি খেতে চায়? হজরত মোহাম্মদ আস্কড জিজ্ঞাসা করলেন। নো স্যার না হুজুর, হি ইজ কমপ্লিটলি কিওর্ড সে সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে বা শুধরে গেছে। এখানে কিওর মানে ভালো হয়ে যাওয়া, কিওর মানে কোনো রোগ থেকে আর কি আরোগ্য লাভ করা, আর এখানে কিওর হবে এখানে শুধরে যাওয়া, কমপ্লিট মানে সম্পূর্ণরূপে। হি ইটস সে খায় হোয়াট এভার আই গিভ হিম আমি তাকে যা দিই সে তাই খায়। কিন্তু কি? হোয়াট উইল ইউ সে মাদার বলো মা কি বলবে? হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদ তাকে জিজ্ঞাসা করলেন। লুকিং অ্যাট হার তার দিকে তাকিয়ে, কোশ্চেনিংলি মানে সপ্রশ্ন লিখি। দ্য ওল্ড ওমেন সেড বৃদ্ধ মহিলাটি বলল, আমি চাই টু আস্ক ইউ আপনাকে জিজ্ঞাসা করতে এ কোশ্চেন একটি প্রশ্ন। ইয়েস হ্যাঁ, অফকোর্স অবশ্যই। মাদার মা যে হ্যাঁ অবশ্যই মা। টেল মি আমাকে বলুন। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো ফ্রম মি তুমি আমার কাছ থেকে কি জানতে চাও? হজরত মোহাম্মদ তাকে জিজ্ঞাসা করলেন। হোয়াই ডিড ইউ গিভ মাই গ্র্যান্ডসন দ্য অ্যাডভাইস অন দ্য ফার্স্ট ডে? হোয়াই ডিডন্ট ইউ গিভ বলছে কেন আপনি দিলেন না মাই গ্র্যান্ডসন আমার নাতিকে দ্য অ্যাডভাইস উপদেশ অন দ্য ফার্স্ট ডে প্রথম দিন, দ্যাট ইউ গেভ হিম যে উপদেশ আপনি দিলেন অন দ্য সেকেন্ড ডে মানে দ্বিতীয় দিন। অ্যাডভাইস মানে কোন উপদেশ? অ্যাডভাইস এখানে সি আছে, অ্যাডভাইস আগে দিয়ে আছে মানে অ্যাডভাইস সিই হলে এডিভিআই সিই এটা নাউন হয়, আর এডিভিআই এসই হলে সেটা ভার্ব হয়। অ্যান্ড হোয়াই ডিড ইউ আস্ক মি এবং কেন আপনি আমাকে বললেন টু কাম আসতে আফটার এ উইক এক সপ্তাহ পরে? আস্ক দ্য ওল্ড লেডি সে বৃদ্ধ মহিলাটি জিজ্ঞাসা করল। হজরত মোহাম্মদ স্মাইল জেন্টলি হজরত মোহাম্মদ মৃদু হাসলেন অ্যান্ড সেড বললেন, দেন লিসেন তাহলে শোনো মাদার, তাহলে শোনো মা। আই কুড নট অ্যাডভাইস ইউর গ্র্যান্ডসন বলছে আমি আপনার নাতিকে উপদেশ দিতে পারিনি অন দ্য ফার্স্ট ডে প্রথম দিন, বিকজ কারণ আই মাইসেলফ মানে নিজে লাভড মানে ভালোবাসতাম টু ইট সুইটস মিষ্টি খেতে। আই অলসো ডিড নট ইট আমিও খেতাম না, আনলেস মানে এখানে যদি না আই হ্যাড সুইটস আমি মিষ্টি পেতাম, বা আমার যদি মিষ্টি যদি না থাকতো তাহলে আমিও খেতাম না। সো তাই অ্যাডভাইসিং হিম দেন তখন যদি তাকে আমি উপদেশ দিতাম ওয়াজ অফ নো ইউজ কোনো ফল হতো না,
নো ইউজ মানে কোনো ফল হওয়া না হওয়া আর কি, অর্থাৎ কোনো কিছু ব্যবহার হতো না, ঠিকঠাক কাজে লাগতো না, তাকে বলা হয় নো ইউজ। ফ্রম দ্যাট ডে, ওই দিন থেকে, আই বিগ্যান আমি শুরু করলাম, টু প্র্যাকটিস মানে অভ্যাস করতে, প্র্যাকটিস মানে অভ্যাস করা, অভ্যাস করা, রেস্ট্রেন মানে সংযম, এখানে হবে সংযম, অর্থাৎ মিষ্টি খাওয়াটাকে যাতে না খাওয়া যায় তার যে অভ্যাস করা তাকে বলে সংযম এখানে। হোয়েন যখন, আই কমপ্লিটলি আমি সম্পূর্ণরূপে, সম্পূর্ণরূপে, কঙ্কার্ড মানে জয় করলাম, জয় করলাম, দ্য ক্রাভিং মানে আকাঙ্ক্ষা বা ইচ্ছা বা লোভ, এটা ইচ্ছা বা লোভ, ফর সুইটস মিষ্টির প্রতি যে ইচ্ছা বা লোভ ছিল সেটা যখন আমি সম্পূর্ণরূপে জয় করলাম, মাই রাইট আমার অধিকার, টু গিভ অ্যাডভাইস উপদেশ দেওয়ার, ওয়াজ বর্ন জন্ম নিল, অর্থাৎ তখনই আমার কাউকে উপদেশ দেওয়ার অধিকার আমার জন্ম নিল। হোয়েন যখন, ইউ ব্রট হিম তুমি যখন নিয়ে এলে, অন দ্য সেকেন্ড ডে দ্বিতীয় দিনে, আই গেভ আপ আমি ছেড়ে দিয়েছিলাম বা আমি ত্যাগ করেছিলাম, গেভ আপ মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, ত্যাগ করা, ত্যাগ করেছিলাম, ইটিং সুইটস মানে মিষ্টি খাওয়া, হেন্স তাই, আই বিকেম ইনটাইটেল আমি অধিকারী হয়েছিলাম, ইনটাইটেল মানে অধিকারী হওয়া, এখানে অধিকারী হওয়া, টু গিভ অ্যাডভাইস উপদেশ দেওয়ার, তাই আমি উপদেশ দেওয়ার অধিকারী হয়েছিলাম। দ্যাট ইজ হোয়াই এই কারণেই, মাই অ্যাডভাইস আমার উপদেশটা, হ্যাড সাচ ওয়ান্ডারফুল রেজাল্ট এই ধরনের আশ্চর্য রকম ফল দিয়েছিল, ওয়ান্ডারফুল মানে আশ্চর্য রকম, রেজাল্ট মানে এখানে ফল। দ্য ওল্ড ওম্যান রেজড হার হ্যান্ড সে বৃদ্ধ মহিলাটি, রেজড মানে তুলল, হার হ্যান্ড তার হাতটাকে, অ্যান্ড এবং রেজ মানে তোলা, অ্যান্ড গ্রিটেড হিম সালাম এবং তাকে সালাম জানালো, কৃতজ্ঞতা জানানো বা সালাম জানানো, গ্রিটেড করা শুভেচ্ছা জানানো আর কি, গ্রিটেড মানে শুভেচ্ছা, এখানে সালাম জানাচ্ছে। হার হোল হার্ট সে বৃদ্ধ মহিলাটির পুরো হৃদয়, ওয়াজ ফিল্ড মানে ভরে গেল, উইথ এ ডিভাইন ফিলিং একটা দৈবিক একটা অনুভূতিতে। দাস এইভাবে হজরত মোহাম্মদ বিকেম মানে হয়েছিলেন, এ প্রফেট অফ দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের তিনি পয়গম্বর বা নবী, এখানে নবী, ডিভাইন মানে স্বর্গীয় বা দৈবিক বা স্বর্গীয়। দিস গ্রেট ম্যান এই মহামানব, অ্যাজ এ স্পেশাল মেসেঞ্জার একজন বিশেষ দূত হিসাবে, বিশেষ দূত হিসাবে, সেন্ট যাকে পাঠানো হয়েছিল, বাই দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড মানে সৃষ্টিকর্তা, অর্থাৎ জগতের যিনি মালিক, জগৎকর্তা, ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তা, অফ দ্য ওয়ার্ল্ড মানে জগতের সৃষ্টিকর্তা, পাঠিয়েছিলেন সৃষ্টিকর্তা। এই মহামানব কি করেছিলেন? প্রিচেস মানে প্রচার করেছিলেন, প্রিচেস মানে প্রচার করা, প্রচার করেন, দ্য মেসেজ অব ইকুয়ালিটি সাম্যের বাণী, ইকুয়ালিটি মানে সাম্য, আর মেসেজ মানে বাণী, সাম্যের বাণী প্রচার করেন, অ্যান্ড এবং অ্যাচিভড মানে সাধন করেন, মানে সাধন করা, আলটিমেট মানে পরম, পরম বা চরম, কল্যাণ ওয়েলফেয়ার, আলটিমেট পরম, ওয়েলফেয়ার হচ্ছে কল্যাণ, অব দ্য অ্যাফ্লিক্টেড হিউম্যান সোসাইটি, অ্যাফ্লিক্টেড মানে পীড়িত বা দুর্গত, পীড়িত বা দুর্গত, হিউম্যান সোসাইটি মানব সমাজের, মানে পীড়িত বা দুর্গত মানব সমাজের পরম কল্যাণ সাধন করেন।